তো আমি নিচে চাইতেছি না, নিচে চাইলে একটু হালকা হালকা ভয় লাগতেছে। কি বিপদে পড়তি আল্লাহ জানে। 9 নাম্বার ওনারা আগে ছিল না, আপনি এখন কেন দিবেন না বলেন? ওনারা আগে ছিল না, আমরা অনেক আগে টিকিট কাটছি। তো আমরা এখন চলে আসছি প্যারাসিলিং করার জন্য। এই যে প্যারাসিলিং এর এখানে প্রাইস দেওয়া আছে, তো কিভাবে কি করবেন। প্যারাসিলিং এর রাইড দুইটা আছে, একটা হচ্ছে সুপার ফান, একটা হচ্ছে শুধু ফান। সুপার ফান যেটা 2500, এটা মাঝ সমুদ্রে আপনার পা ভিজে নেবে, আর যেটা নর্মাল সেটা শুধু খালি আকাশ থেকে উড়ে নিয়ে আসবে। এই হচ্ছে কাকা। আর প্রতিটা টিকিট 2000 করে যদি নর্মাল সুপার ফান নেন। তো আমরা দুইটা টিকিট কেটে ফেলছি, এখন যাবো প্যারাসিলিং করার জন্য। অলরেডি আমাদের সিরিয়াল চলে আসছে, আমাদের ডাকতেছে, তো আর দেরি না করে চলে যাই। উফ, ওয়েদারটা দেখছেন, সূর্য অস্ত যায় অবস্থা। আমরা চাইলে এখান থেকে সূর্যাস্ত দেখে যেতে পারি। ওই যে প্যারাসিলিং চলতেছে, আমি আপনাদের জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে ওই যে কেউ একজন প্যারাসিলিং করতেছে, তারপর হচ্ছে হয়তো আমার সিরিয়াল। তো আমার ডাকতেছে, যত দ্রুত সম্ভব চলে যাই। আই এম প্রিটি নার্ভাস বিকজ আমি আগে কখনো প্যারাসিলিং করি নাই, আর ফার্স্ট টাইম অভিজ্ঞতা, দেখি কেমন হয়। ওই যে একজনের প্যারাসিলিং অলরেডি শেষ, সে নেমে পড়ছে, হয়তো এখন আমার সিরিয়াল। তো দেখেন তাকে কীভাবে ল্যান্ড সে সাকসেসফুলি করে ফেলছে। প্যারাসেলিং বেবি, স্বপ্ন পূরণ করবো অনেকদিন পর। এখানে গাড়ি আছে। এই হচ্ছে আমার আগের যে ভাই, সে প্যারাসেলিং থেকে নামতেছে, নিচে মাইক থেকে ডিরেকশন দিচ্ছে যে কীভাবে করবে। তো ভাই নামুক, তারপর ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার ইয়াটা কি, ফিলিংটা কি। তো ভাই সাকসেসফুলি ল্যান্ড হয়ে গেছে। পরবর্তীতে আমার টান এখন না, এরপরে আমার দুজন সিরিয়াল আছে, দেখা যাক। তো বাইকে জিজ্ঞেস করি যে তার ফিলিংটা কি। প্যারাশুট এখানে রানিং, ওই যে এখানে গাড়ি করছেন, কেমন লাগে? অনেক সুন্দর রে ভাই। ভয় লাগে কিরকম? ভয় আছে, ভয় আছে। যদি প্যারাশুটটা উল্টায় যায় তাহলে ওইটাই ভয় আছে, বুঝছেন? আমি তো আমার ফোন নিয়ে দেবেন, আমি তো ফোনে হাতে বাঁধি। না হাতে বান্ধিয়ে না, দেখা যাক, আল্লাহ ভরসা। পড়ার সম্ভাবনা নাই, কয়েকবার টেস্ট করছি। নাচিয়ে রাখেন। আচ্ছা, ভিডিও করতেছ না? তো এই দেখেন, আমি এখন বেশি দায়িত্ব না, আমি আমার ফোন নিয়ে প্যারাসিলিং করবো। আমি তো মেরে গেছি, কিন্তু মোবাইল দিয়ে যাই এমনি হচ্ছে। আল্লাহ ভরসা কিছু হবে না, সবাই ইয়ে রাখেন। আমি মোবাইলে যেভাবে কাভার বাইন্ধে নিছি, আর যতক্ষণ নিঃশ্বাস চেষ্টা করবো ফোন যাতে হাত থেকে না পড়ে। পাখিটা দেখা দেবো, আল্লাহ ভরসা। কি কিছু বেটা অনেকগুলো এই রশিটা তারা দেয় না, আমি অনেক কষ্ট করে ওই দিক থেকে আনছি, দেখি হাত থেকে পড়ে নাকি। পড়বে, এর থেকে দূরে তো আর পড়তো না। ঠিক আছে, একটু খুলতো না, কভার না পেলে ফাইনালি পট্টি বাইন দেওয়া দিচ্ছে, আকাশে উড়ে কপাল ভালো থাকে, তাহলে আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। আর যদি কপাল খারাপ থেকে তাহলে কিছু করার নাই। এদিকে যা, এদিকে এই হচ্ছে আমি, দেখেন আমি কতটা উপরে। তো আমি নিচে চাইতেছি না, নিচে চাইলে একটু হালকা হালকা ভয় লাগতেছে। দেখা যাক, উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। আমি আপনাদেরকে সানসেট দেখাই, ক্যামেরা ডাইরেক্ট ঘুরাতে পারতেছি না। উপরে মনে করেন হাতে ফোন বাইন্দা তারপর নিয়ে যাইতেছি। এই হচ্ছে কি বিপদে পড়তি আল্লাহ জানে। ও যদি বাইক চাপ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ বাঁচবো, টেনশন নাই। আপনাদের দোয়াই ভালোবাসাই, সবাই ভালো থাকবেন। আমি সমুদ্রের ভিউ, এই দেখেন কি সুন্দর একটা সমুদ্রের ভিউ, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। এই হচ্ছে আমার নিচ থেকে আমার স্পিড বোট, আমার রশি দিয়ে টেনে নিয়ে যেতেছে। আর এই হচ্ছে ওই পাশে পাহাড়গুলো অনেক সুন্দর। তো যারা যারা প্যারাসেলিং করতে পারেন, এটা এত আহামরিও ভয় লাগে না যা আপনারা মনে করতেছেন। আমি উপরে প্রথম হয়তো হালকা একটু ভয় লাগে, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার ওইখানে আবার নামিয়ে দিব। দেখা যাক, আমি অনেক বেশি কথা বলে যদি নার্ভাসনেস, গলা শুকিয়ে দেখা দেখা যাক কি। এই হচ্ছে আমি আমার রক্ষণ করবো টান দিবার লাগা। তো টান দিলে আমার খেচে টান দেবো লাগবো, কোনো কিছু করার নাই। ও এখন বাতাস আবার টানছে, আমার উপরে রয়েছে, দেখা যাক। এই হচ্ছে প্যারাশুট, এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে আমি।
নাম দেওয়ার কথা এখনো কইছে না। ভিডিও অফ হয়ে গেছে গা। ও ইনশাআল্লাহ আমি মনে থাকছি দিতে পারছি। পানি দেওয়ার পর মনে হয় এখন দেখা যাচ্ছে ইয়েতে চলে আসছি, এক হাতে টান দিছি, ড্রিম করি আমার ড্রিম, ঠিক আছে। তো এখন আমার ক্যাচ করবো নিচ থেকে। তো ফাইনালি ইয়েস ফাইনালি। তো প্যারাসিলিংয়ে আমার পর আমার ছোটো ভাই সিরিয়াল ছিল, কিন্তু তারা এখানে অনেক সিন্ডিকেট করে। তারা তাদের কেউ যদি 100, 200 বা 50 টাকা বকশিস দেয়, তারা ওদেরকে আগে উঠে দেয়। তো এখানে অনেক সিন্ডিকেট চলে। আমরা আসছি আসর আদানের সময়, আমাদের উঠতে দেওয়া হয়েছে প্রায় মাগরিবে আদান প্রায় দেয় অবস্থা, বা মাগরিবে আদান দিয়ে ফেলছে এই সময়। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই সাবধানে থাকবেন, একটু আগে আগে আসার চেষ্টা করবেন। তো ইস্পার নাই মরতেছে, আমি কাছে যাই, ওর ফিলিংটা নকল ধরে অ্যাকশনটা নিতে দেবো। ও তো অনেক সুন্দর মানুষ, লাল হয়ে যাবো বয়ে, আমি 100% শিওর অনেক সুন্দর, তো লাল হয়ে যাবো একবার দেখবেন। ইস্পার লাল হয়ে যাবো কইছিলাম না, এই হচ্ছে ব্রো। ব্রো তোমার ফিলিং কি? তুমি লাল হয়ে গেছে ব্রো, এদিকে চাও। জিমে 40 কেজি ডাম্বেল আঙ্গানো দেখে তাই? কষ্ট এটা ঠান্ডা। দেখো আমি এক হাতে টান দিছি, এক হাতে মোবাইল ধরছি, ভিডিও করছি, এক হাতে টান দিছি। 9 নাম্বার ওনারা আগে ছিল না, আপনি এখন কেন দিবেন না বলেন? ওনারা আগে ছিল না, আমরা অনেক আগে টিকিট কাটছি। দিয়ে দিচ্ছি তো ভাই। আমরা অনেক আগে টিকিট কাটছি, আপনি কেন দিবেন না? এই যে উনি পড়ে গেছে গা, এখন 1500 টাকা জরিমানা তাই না? 1500 টাকা না, আমি 1 লাখ টাকা জরিমানা দিব ভাই। আমি মোবাইল লেগেছি দেখা, আমি আপনার সাথে ওই সময় একটু গাড়ামি করছি দেখা, এই ভাই বলছিলেন না আমি প্যারাসিলিং এ গেলে 1500 টাকা জরিমানা নিবা। প্যারাসিলিং উঠে গেছে কার? আমি তো দেখতেছি প্যারাসিলিং উপরে। ও আন্টি এ এন্টি ফানি চলে গেছে, দেখতেছি তো উপরে উঠে যাচ্ছে। যাই হোক আমি বাতি পড়ে গেছে গা। যাই হোক, আপনি আমার সিরিয়ালটা লেট করছেন, আমরা অনেক আগে আইছি। আমরা সিরিয়াল আপনাদের অনেক আগে আসছি, কিন্তু আমাদের মিস্টেক করতেছে। আমি এটাই বুঝি না, এনে টোটালি সিন্ডিকেট চলতেছে একটা। আমরা কি টাকা দিয়ে ভুল করছি নাকি? আমি প্রায় আসর আদানের সময় টিকিট কাটছি, আসর আদান একটু আগে, কিন্তু তো এই ছিল আজকে আমার প্যারাসেলিং এর অভিজ্ঞতা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।